2009 সালে কাউন্সিলে আমাদের দেশপ্রতি বেগম খালেদা জিয়া কাউন্সিলের একটা প্রতিবাদ্য বিষয় ছিল নানা মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্য না। সুতরাং সংসদে ডিবেট হবে, এই ডিবেটের মধ্যে দিয়েই কিন্তু আমরা একটা যৌক্তিক সিদ্ধান্তে আসি এবং এটা তো একদলীয় শাসন ব্যবস্থা না যে আমরা যা বলবো বিরোধী দল তাই শুনবে, বিরোধী দল যা বলবে তাই শুনবে। আমরা তাদের যৌক্তিক সমালোচনা প্রত্যাশা করি এবং তারা সংসদ নয় শুধু একটা কার্যকরী রাষ্ট্র জন আকাঙ্ক্ষা পূরণে তারাও যৌক্তিক ভাবনার অবতারণা করবে এবং সেই ভাবনার মধ্যে যে যুক্তিগত থাকে সেটা আমরা গ্রহণ করি। এটাই সংসদের নিয়ম। সংসদে বাকবিতণ্ডা নত হবে, না হওয়ার তো কোনো কারণ নেই। দাদা, গতকালকে আমাদের প্রতিবেশী দেশে বাংলাতে হচ্ছে যে বিজেপি যে দল হলো, সেই বিষয় থেকে আপনারা কীভাবে দেখছেন? এবং আমাদের অনেক রাজনীতিবিদ শঙ্কা করছে যে এখন বাঙালিদেরকে পুশিং করার বিষয়টা আছে, সেটাকে আসলে আমাদের রাজনীতিবিদ কীভাবে করা? আমাদের এটার জন্য অপেক্ষা করতে হবে। যারা নির্বাচিত হয়েছে নিশ্চয়ই তাদেরকে অভিনন্দন জানাই এবং ভারতে কোন রাজ্য অথবা কেন্দ্রে কোন দল ক্ষমতা আসলো কোন দল ক্ষমতা আসলো না, এটা নিয়ে কিন্তু আমরা ভাবি না। এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। ভারতের জনগণ তাদের ভোটের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয়। যদিও আমাদের দেশের ভোটে রাজনীতিতে বহুমাত্রিক বহু দেশের নানা ধরনের ভাবনাও থাকে, চাপও থাকে। তো আমরা সেই দিকে স্বাধীনতায় বিশ্বাস করি, সার্বভৌমত্বে বিশ্বাস করি, অন্যের সার্বভৌমত্বের প্রতিও আমাদের একটা সম্মান আছে। সেই কারণে কোন দল ক্ষমতা আসলে এটা বড় নয়। ভারতীয় জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তাদের সাথে আমরা করব, তাদেরকে সামনে রেখে আমরা করছি। আর যে আশঙ্কাটা আছে সেই আশঙ্কাটার সম্পর্কে এই মুহূর্তে আমি মন্তব্য করব না। আশঙ্কাটা আতঙ্ক থেকেও হতে পারে। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে তাদের নেক্সট কর্মসূচি।